জামাই, আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো, মাইরার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আব্বা, আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই। তাহলে তুমি আমাদেরকে এত তাড়াতাড়ি কেন আসতে বলছো? আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ জামাই? আপনারা একটু সরে আসেন, দেখাচ্ছি। এই যে আব্বা, এই হলো আপনার সারপ্রাইজ মোটরসাইকেল। বাহ, খুবই ভালো লাগছে জামাই। এই বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে। ধন্যবাদ আব্বা, কিন্তু এই বাইকটা আমি চালাবো না, চালাবেন আপনি। এই নেন চাবি, আপনার জন্য সারপ্রাইজ আছে। শিরিন, আমার গিফটটা নিয়ে আসো। বিয়ের সময় তো তাড়াহুড়ার মধ্যে আপনাদের কিছু দিতে পারি নাই, তাই আব্বার জন্য বাইক আর আপনার জন্য এই মোবাইলটা। আব্বা, আপনার বাসা থেকে অফিস অনেক দূরে, আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান, আপনার তো অনেক কষ্ট হয়। আর শিরিনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাতে পারেন, তাই আপনার একটা বাইক গিফট করলাম। এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না, এখন থেকে অফিসে যাবেন বাইকে করে। জামাইটা খুবই ভালো, খোলা মনের মানুষ। এরকম মানুষ এই যুগে পাওয়া কঠিন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এরকম মানুষ আমার মনে হয় না এই দুনিয়ায় আরেকটা আছে। যেইভাবে সে মানুষের উপকার করা শুরু করছে, আমাদের বলবে চলো আমরা গাছতলায় গিয়ে থাকি। হ্যাঁ, তুই চুপ কর তো, কি বলিস এসব? আমি তোকে হেল্প করুন। না 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 না, প্রশ্নই ওঠে না। তুমি এগুলো কোনো কিছু ধরবা না। সে যদি এসে দেখে তুমি রান্না বান্না করতেছো, আমাকে হেল্প করতেছো, তাইলে আমাকে জানে মাইরা ফেলবে। আরে মহসিন ভাই, কেমন আছেন আপনি? আছি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভাই, যে এলাকায় আপনার মতো পরোপকারী দিল খোলা মানুষ আছে, সে এলাকায় আমরা ভালো না থাকতে পারি? ভাইজান, আপনার সাথে দেখা হয়ে ভালো হইলো। আমরা তো আপনারাই খুঁজতেছিলাম। তো তোমরা আমার কেন খুঁজতেছিল? ভাই, আমাকে ক্লাবের মধ্যে একটা ক্যারাম বোর্ড কিনবো আর 2-3 বান্ডিল টাস কিনবো। ভাই, গরমের মধ্যে তো আর টাস আর ক্যারাম বোর্ড খেলা যায় না, তাই কইতাছি আপনি আমাকে কিছু টাকা ডোনেশন করেন। কেউ বিপদে পড়লে আমি তার সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ফালতু কাজে এই মহসিন একটা টাকা খরচ করে না। তোমরা সারাদিন ক্যারাম বোর্ড খেলো, স্কুল কলেজ ফাঁকি দিয়া পোলা পাই নাই সেখানে ক্যারাম বোর্ড খেলে, আর তাস খেলার নামে যে জোয়ার আসর বসাও, এই খবর আমার কাছে নাই মনে করছো? সব জানি আমি। শোনো, এখনো সময় আছে, এইসব বাদ দাও। এই মহল্লার মধ্যে ক্লাব দাও, পারলে একটা লাইব্রেরি দাও, সেখানে বই থাকবে, মানুষজন এসে বই পড়বে, জ্ঞান অর্জন করবে। আর যদি লাইব্রেরিটা করতে পারো, তোমরা এসে আমার কাছে ডোনেশন চাইতে হবে না, আমি নিজে গিয়ে তোমাদের ডোনেশন দিব। ভাই, আপনি তো একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। ঠিক আছে ভাই, ক্লাব বাদ, আমরা মহল্লার মধ্যে একটা লাইব্রেরি দিব। ঠিক আছে, ভেরি গুড। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, ভাই গো 2 টাকা দিয়ে যান। আল্লাহ গো, আল্লাহ আপনার জন্য দোয়া করি গো। আরে বাবা গো, কত টাকা ভিক্ষা দিয়ে দাও। এই, আপনাকে দেখতে তো সুস্থ সবল মানুষ মনে হয়, কাজ করে খেতে পারেন না, ভিক্ষা করেন কেন আপনি? না রে বাবা, আমি সুস্থ না, আমার পায়ের মধ্যে পছন্দ হচ্ছে। আরে কি অবস্থা, পায়ে তো সত্যি পছন্দ হচ্ছে। আপনি এইভাবে যে রয়েছেন, চিকিৎসা করেন না কেন? আপনি কোনো চিন্তা করেন না, আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, আমি আপনার চিকিৎসা করাবো। আপনার কিছু টাকা দিয়েছি। থাক বাবা, ভিক্ষা দিতে হইব না। বাবা গো, অনেক দিন ধরে না ভালো মন্দ কিছু খাই না, তুমি কি আমার একটু গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারবা? শোনেন, আমাদের বাসায় মেহমান আসছে, আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু দুপুরে আপনি আমার সাথে আমাদের বাসায় খাবেন। কি কও বাবা, আমি তোমার লগে তোমার বাড়িতে গিয়া দুপুর বেলা খামো? অবশ্যই আমার সাথে আমাদের বাসায় গিয়ে খাবেন, কারণ আজকে আপনি আমার মেহমান। চলেন আমার বাসায় চলেন। আল্লাহ তোমার বাসায় রাখুক বাবা। তো চলে আসবে। বাবা, তোমাকে কি অবস্থা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাকি? আরে না, এই তো জামাই বাবাজি চলে আসছে। বসো জামাই বাবা, আমরা একসাথে বসে খাই। আরে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই জন্য আমি সাথে করে মেহমান নিয়ে আসছি। কি বলো, মেহমান নিয়ে আসছো? কে মেহমান? বাবাজি, তাহলে তাদের বাইরে দাঁড় করে রাখছো কেন? ভেতরে আসতে বলো। জি আচ্ছা আম্মা। এই কই আপনারা, আসেন সবাই। আমার আল্লাহ নবীজি নাম দিলে বারাসায়, আমার আল্লাহ নবীজি আল্লাহ গো, কমতে খাও। এই চুপ করেন। এই, তুমি না বলো মেহমান আসছে? এরা তো সব ফকির মিসকিন। আরে এই ফকির মিসকিন তো আজকে আমাদের মেহমান। এই খাবারগুলো আমি আমার বাবা মার জন্য রান্না করছি, তারা এগুলা খাবে। এইসব ফকির মিসকিনকে আমি এত কষ্ট করে রান্না করা খাওয়া খাইতে পারবো না। এই, আপনারা বেরোন তো, বেরোন। বাবাজি, আমরা কি সত্যি সত্যি চলে যাবো? এত মজার মজার খাওন, কি সুন্দর গান বাইরেছে, আমার তো যাইতে মন চাইতেছে না। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমার সাথে বসে খাবেন। আরে কি বলে জামাই, এই ফকির মিসকিন আমাদের সাথে বসে খাবে কেন? আমাদের খাওয়া শেষ হলে যেটা থাকবে সেটা ওরা খাবে। আমরা তো 3 বেলা পেট ভরে খাই, ওনারা 3 বেলা পেট ভরে খাইতেও পারে না। এই জন্য আজকে আমার সামনে বসে পেট ভরে ওনারা খাবে আর মন ভরে আমার জন্য দোয়া করবে। মহসিন, আমার কোনো দোয়া লাগবে না।
তুমি ওনাদেরকে বাসা থেকে বাইর করো তো, আমার বিরক্ত লাগতেছে ওনাদেরকে দেখে। শিরিন, দোয়া যে কত মূল্যবান সেটা মরার পরে বুঝবা। তুমি মরে গেলে তোমার সাথে টাকা পয়সা ধন সম্পত্তি খাওয়া অহংকার কিছুই যাবে না, যাবে শুধু এই দোয়াটা। সেই জন্য তোমার দোয়া নাও লাগতে পারে, কিন্তু আমার দোয়া লাগবে। বুঝতে পারছি ভাইরা আমার, আপনাদেরকে কেউ খাবার দিবে না, নিজেদের খাবার নিজেদের নিতে হবে। পছন্দ মতো খান। নেন। ঠিক আছে? ওঠো, ওঠো, এখানে থাকা যাবে না, চলো বাড়িতে চলো। না, সুন্দর করে খান, আস্তে আস্তে খান। ভাই আরে হারুন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মহসিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাচা হঠাৎ কি মনে করে আমার বাসায়? আসেন, ভিতরে আসেন। না না, আজকে যাব না। আমি আসছি তোমার একটু দাওয়াত দেওয়ার জন্য। ওর বিয়ে ঠিক করছি আগামী শুক্রবার। তুমি হলো ওই বিয়েতে আমার প্রধান মেহমান। তুমি আর বৌমা অবশ্যই আসবা। নসিবে থাকলে 4টা ডাইল ভাত খাইবা, আমার মায়ের একটু দোয়া করে যাবা। চাচা কি যে বলেন না, শিউলির বিয়ে আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। না না মহসিন, তুমি একা এলে কিন্তু হইব না, বৌমারের সাথে করে নিয়ে আইবা। ঠিক আছে চাচা, আপনার বৌমাকে সাথে করে নিয়ে আসবো। হ্যাঁ, ছবি টবি তুলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহসিন বাবা, তুমি আসছো? ও বৌমারে নিয়ে আসছো? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক খুশি হয়েছি, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তাইলে আর দেরি করে লাভ কি? কাজী সাহেব, বিয়ের কাম শুরু। বসো বাবা, বসো বসো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে হইব না কেন বাবা? কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? স্বর্ণ অলংকার কেনার জন্য টাকা জোগাড় করতে পারি নাই, তবে আমি আপনাকে কথা দিতেছি, বিয়ের 1 মাসের ভিতরে আপনাকে যা যা স্বর্ণ অলংকার দেওয়ার কথা ছিল আমি দিয়ে দেব। আপাতত বিয়েটা হয়ে যেতে দেন। এই সমস্ত কথা কয়ে এখন লাভ নাই। এই সমস্ত কথা চেয়া বেচবো না। আমি ভালো করে জানি কোনো মতে বিয়েটা হয়ে গেলে আপনি স্বর্ণ অলংকার তো দূরের কথা, একটা নতুন শাড়িও দিতে পারবেন না। শোনেন, আমি সাফ করে আর দিতেছি, আমার মা যা যা কইছে এই স্বর্ণ অলংকার দিবেন, তারপরে বিয়ে হইব, নাইলে এই বিয়ে আমি করুম না। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি কি স্বর্ণ অলংকার বিয়ে করতে আসছেন নাকি শিউলিকে বিয়ে করতে আসছেন? কেন, শিউলির বিয়ে করতে আইছি? যেহেতু শিউলিকে বিয়ে করতে আসছেন, শিউলিকে বিয়ে করেন। আপনি মাঝখানে নাক গলাইতেছেন কেন? আমি কথা বলতেছি এখানে, আপনি নাক গলাইতেছেন কেন? হ্যাঁ, আমি আবারও কয়ে দিতেছি, স্বর্ণ অলংকার পাইলে আমি আমার ছেলের এখানে বিয়া করামু, নাইলে আমি বিয়া করামু না। মা, তুমি একটা ফকিন্নির মায়ের লগে আমার বিয়ে ঠিক করছো। এই ফকিন্নি স্বর্ণ অলংকার তো দূরের কথা, একটা কানা করেও দিতে পারবো না। একদম ঠিক কথা বলছস। আমার আরো খোঁজ খবর নিয়ে এই বিয়া ঠিক করা উচিত ছিল। চল এখান থেকে, চল। চলো। সামান্য স্বর্ণের জন্য তুই বিয়ে ভেঙে চলে যাবি, একটা মেয়ের জীবন নষ্ট করবি? তুই তো মানুষ না, তুই একটা পশু। এই, তুই মারা গেলে স্বর্ণ গয়না কি তোর সাথে যাবে? এই স্বর্ণ গয়না নিয়ে কি তুই কবর যাবি? আমি তোরে স্বর্ণ গয়না সব দিতেছি, তারপর তুই বিয়ে না করে এখান থেকে যেতে পারবি না। শিরিন, তোমার স্বর্ণ গয়না সব খুলে দাও তো। কি বলতেছো? আমার স্বর্ণ কোনো খুলে দিব কেন? তোমার এই গায়ের গয়নাগুলো আমি ফকিনের বাচ্চারে দিব, কারণ এই ফকিনের বাচ্চায় গয়না ছাড়া বিয়ে করবে না। আমি মহসিন বাইচা থাকতে আমার সামনে গয়নাগাড়ির জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে, এটা আমি হতে দিব না। দাও, তোমার গয়নাগাড়ি খুলে দাও। অসম্ভব, আমার গয়নাগাটি আমি খুলে দিতে পারবো না। একদম ভালো কথা বলবো না, যেটা করতে বলছি সেটা করো, তাহলে খুব খারাপ হবে কিন্তু। এখন শিউলির বিয়ে করতে কোনো আপত্তি আছে? স্বর্ণ অলংকার যখন পাইছি তখন আর আমার এই বিয়েতে আপত্তি নাই, আমি রাজি। আমার ওই বিয়াতে আর কোনো আপত্তি নাই। একটা কথা মনে রাখিস, আমি মহসিন আমার বউয়ের গয়না খুলে আমি তোরে দিছি। বিয়ের পরে যদি শিউলি কোনো কমপ্লেন তার বাবার কাছে করে, তোর একদম জানে মেরে ফেলাম, আর তোর মারে কিন্তু আমি গাইরা ফেলাম একদম। কাজী সাহেব, বিয়ে পড়ার। মহসিন বাবা,